হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করেই আবিবাবু শুরু করেছে। আমি কি বাইরে খেলতে যেতে পারি? আমি তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পেরেছি ব্যাপারটা হচ্ছে ওই যে চশমা। আজকে অ্যাবির কথা শুনেই রোদ উঠেছে, অ্যাবির চশমাও কালো রং হয়েছে। চলো, সানগ্লাস পরেছে, এবার খেলো। সেই সকাল থেকেই বাইরে ব্রেকফাস্টটা কোনো রকম করে উঠেই আমাকে বলছে একটা ছবি তুলে দাও আমাকে। দেখি কেমন হয়েছে। খুব ডার্ক না, লাইট হয়েছে। হ্যাঁ, এটা থেকে আরো ডার্ক হবে। তাহলে আরো রোদ উঠতে হবে? না, আরো রোদ উঠতে হবে না, আরো টাইম লাগবে। ও, আরো টাইম লাগবে। আচ্ছা, আজকে মোটামুটি অ্যাবি বাইরেই থাকবে, যা বোঝা যাচ্ছে। বাইরে থাকতে হবে। শুধু সুইমিং এর সময় আহারে, শুধু সুইমিং এর সময় আবার চশমাটা খুলতে হবে। বলছি সুইমিং এর সময় খুলতে হবে আমাকে চশমাটা। নাও তুমি খেলো, আমি যাই গিয়ে কাজকর্ম করি। হ্যাঁ, আসো নিচে। না, নিচে যেতে পারবো না এখন। আসো নিচে, মানে খেলো ওর সাথে। খেলো। ফ্রাইডে দুপুর আমরা এখন যাচ্ছি হচ্ছে মিসিসাগাতে। আমাদের কিছু কাজ আছে, অফিসিয়াল কাজ আছে, তো সেই জন্য আমাদের এখন মিসিসাগা যেতে হবে। তো আমরা গাড়িতে বসে পিকনিক করছি। রোল বানিয়ে নিয়ে এসেছি, চিকেন রোল। সবাই মিলে এখন চিকেন রোল খাচ্ছি। আর মিসিসাগা গিয়ে কাজটা সেরে যখন আমরা ফেরত আসবো, তখন আবার আমাদের কিছু একটা কফি টফি নিতেই হবে। যেখানে যাচ্ছি আমরা এখন 1 ঘন্টা 10-15 মিনিট মতন। আমাদের আবার রাত্রেবেলা একটা ইনভিটেশনও আছে, তো সেই জন্য ভাবলাম যে এখনকার খাবারটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই। এই যে চিকেন রোল নিয়ে এসেছি। চিকেন ওই ফ্রোজেন পরাঠার মধ্যেই চিকেন বানিয়েছিলাম, ওটার একটা চিকেনের ফিলিং দিয়ে, তারপরে কেচাপ, চাট মশলা, এদের আমি আবার জিজ্ঞেস করে চাট মশলা দিয়েছো, দিয়ে সব বানিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, হট সস দিয়েছো সব আর কি, হট সস, চাট মশলা, কেচাপ সব দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। গাড়িতেই এখন পিকনিক হচ্ছে। এই যে এটার মধ্যে করে সব একটা করে রোল বানিয়ে নিয়ে র্যাপ করে এরকম করে নিয়ে এসেছি, যাতে খেতে সুবিধা হয়। মিসিসাগাতে কাজ হয়ে গেল, এবার যাচ্ছি বাংলাদেশ মার্কেট বাজার করতে। মিসিসাগা এলে পরেই আমরা মোটামুটি বাংলাদেশ মার্কেটে থেকে খাবার দাবার কিনে নিয়ে যাই। খাবার দাবার মানে মাছ কিনে নিয়ে যাই। কিছু মাছ কিনবো, অনেকদিন আবার মাছ কেনা হয় না। লাস্ট যেদিন মিসিসাগা এসেছিলাম তখন কিনেছিলাম না, জুন মাসে এসেছিলাম বোধহয়। জুলাইতে কেনা হয়নি, আবার আগস্টে এসেছি মাছ কিনতে। চলে এসেছি বাংলাদেশ বাজার। এখানে এলেই আমার বেশ খুশি খুশি মনে হয়, মাছ কিনতে পারবো। আজকে ভাবছি ইলিশ মাছ কিনবো। কোনটা? এই যে এখানে ইলিশ মাছের ছবি দেওয়া আছে, ওদিকে ছাগলের ছবি দেওয়া আছে, মানে এখানে মাটন পাওয়া যায়। ইন্ডিয়া এর ভেতরে একটা বাঙালি রেস্টুরেন্টও আছে। হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে বাজার। চলো, বাংলাদেশ মার্কেটে বেশ 2-3 রকমের ইলিশ মাছ পাওয়া যায়। পদ্মার ইলিশ তো পাওয়া যায়, তাছাড়া একটা ইলিশ পাওয়া যায় বাংলাদেশি ইলিশ, কিন্তু পদ্মার ইলিশ না। আর একটা হচ্ছে মায়ানমারের ইলিশ পাওয়া যায়। এখানে আবার দেখলাম ইলিশ মাছে একটা অফারও চলছে। 800 গ্রাম থেকে 1 কেজি ওজনে 2টো ইলিশ মাছ নিলে তার দাম পড়বে $64.99। মানে এই 800 থেকে 1 কেজি ওজনের ইলিশ মাছের দাম পড়বে 2000 টাকার মতন। আর ওর থেকে একটু ছোট সাইজের আছে যেগুলো এই 600 গ্রামের মতন ওজন, সেটারও একটা অফার চলছে। 2টো ইলিশ মাছ $30। একটা 600 গ্রামের ইলিশ মাছের দাম $15, মানে এই 900 টাকার মতন। এটা একটা ভ্যারাইটি। এটা বাংলাদেশি ইলিশ, কিন্তু এটা পদ্মার ইলিশ নয়। USA আর কানাডাতে বাঙালি মাছ অনেক রকমই পাওয়া যায়, কিন্তু সব থেকে ভালো পাওয়া যায় ইলিশ মাছ। আর আমরা যখন এরকম দেশীয় সবজি বা মাছ কিনতে আসি, সব সময় তো ডলারটাকে টাকায় কনভার্ট করে দেখি। সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের দাম আমাদের দেশের থেকে খুব একটা বেশি হয় না, আর ইলিশ মাছের কোয়ালিটিও সবসময় ভালো থাকে। আমার মা বাবা যখন এসেছিল আমার কাছে USA-তে, তখন ইলিশ মাছ খাওয়ার পরে বলল, বহুদিন পর এরকম ভালো পদ্মার ইলিশ মাছ খাওয়ালি। এটা হলো মায়ানমারের ইলিশ। এটাও একবার নিয়ে গিয়ে খেয়েছিলাম, ভালোই হয় খেতে। আর এটা হলো পদ্মার ইলিশ, কিন্তু সাইজটা একটু বড়। প্রত্যেকটা ইলিশ মাছই 1200 গ্রামের ওপরে ওজন হবে। এটার পার পাউন্ডের দাম হচ্ছে $19, মানে 1 কেজি ইলিশ মাছের দাম হবে 2500 টাকার মতন। আমরা একটা রুই মাছও নিয়ে নিলাম।
বাড়িতে রুই মাছ একদমই নেই, সব মাছই ফ্রোজেন। আর প্রত্যেকটা মাছের গায়ে এক্সপায়ারি ডেটটাও লেখা থাকে। ইলিশ মাছের গায়ে লেখা আছে 2027 হচ্ছে এক্সপায়ারি। মাছের ফ্রিজার থেকে সব মাছ পছন্দ হয়ে গেছে, এবার হচ্ছে ওজন করে তারপরে কাট করে দেবে। আর এই এত দিন ধরে ফ্রোজেন মাছ কেনার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, সব সময় না এই ধরনের মাছ কিনতে হয় যেসব দোকানগুলোতে খুব বেশি সেল হয় সেসব দোকান থেকে, না হলেই মাছ খারাপ বেরোনোর চান্স থাকে। ফ্রোজেন মাছের এক্সপায়ারি ডেট থাকে 2-3 বছর পরে, আর দোকান থেকে যদি সেই মাছটা আমরা অলমোস্ট ওই এক্সপায়ারি ডেটের কাছাকাছি সময় গিয়ে কিনি, তখন না সেসব মাছগুলোতে একটু গন্ধ হতে পারে, খারাপ হতে পারে। এই যে রুই মাছটা নিলাম, এটার ওজন হচ্ছে 4 কেজি। রুই মাছ হচ্ছে পার পাউন্ড $5 করে, মানে ওই 450 গ্রাম রুই মাছের দাম হচ্ছে 300 টাকার মতন। ছোট রুই মাছ খুবই কম পাওয়া যায়, মোটামুটি সব রুই মাছই ওরকম 4 কেজি 5 কেজি। আর এই মাছের গায়েও লেখা আছে মার্চ মাসে 2027 গিয়ে এক্সপায়ারি হবে। আজকে রুই মাছটা কিনে নিয়ে যাচ্ছি, 2027 সাল অবধি এই মাছটা খেতে পারবো। এই এত বড় বড় রুই মাছের মতন মৃগেল মাছও এখানে পাওয়া যায়, কিন্তু কাতলা মাছ খুবই কম পাওয়া যায়। এখনো পর্যন্ত মনে হয় ওই 1 বার বা 2 বার পেয়েছি। আর একটু বাকি মাছ টাছ দেখছিলাম, আর বলেছিলাম মাছ কাটার সময় একটু ডেকো। বলছে যে ইলিশ মাছ অলরেডি কাটা হয়ে গেছে, আর ওই যে রুই মাছও কাটা হয়ে গেছে, এখন প্যাক হচ্ছে। এখন আবার একটা অন্য কোনো অর্ডারের মাছ কাটছে। এখানে মাছ কাটা হয় এরকম মেশিন দিয়ে। আসলে এই মাছগুলো তো ফ্রোজেন, খুব শক্ত হয়, তার জন্য মেশিন ছাড়া কোনোভাবেই কাটা সম্ভব নয়। মাছ বাড়িতে নিয়ে গিয়ে কাটা প্রায় অসম্ভব ব্যাপার। সে হয়তো মাছকে দেখা যাবে সারা রাত ধরে বাইরে রেখে দিতে হবে, নর্মাল টেম্পারেচার হবে, তারপরে কাটতে হবে। আর এতটা মাছ তো একসাথে খাওয়াও যায় না, তখন আবার সেই মাছটাকে আবার ফ্রিজারে ঢোকাতে হবে, সে অনেক ঝামেলা। তার থেকে এখান থেকেই মাছ কেটে নিয়ে গিয়ে ফ্রিজারে রেখে ইচ্ছে মতো বের করে খেয়ে নেওয়া যায়। আর কিছু কিছু মাছ আছে যেগুলো ছোট মাছ, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওরকম ক্লিন করে এরকম বরফের ট্রের মধ্যে করেই সেল করে। একটা ঘি নিয়ে নিলাম, এই ঘিটা বেশ ভালো হয়। আর তার সাথে গন্ধরাজ লেবু তো নিতেই হবে। আবি এসেই গন্ধরাজ লেবু খুঁজতে শুরু করে দিয়েছে, একটা গন্ধরাজ লেবুও নিয়ে নিলাম। আর গন্ধরাজ লেবুর পাশেই আর একটা লেবুর মতন দেখতেই জিনিস রাখা আছে। এটা লেবু নয়, বলছে এটা সাতকরা। এটা নাকি মাংস রান্নায় দেওয়া হয়। কোনোদিনও ইউজ করিনি আর কোনোদিনও দেখিও নি, মানে এর আগে বাংলাদেশ মার্কেটে এসে 1-2 বার দেখেছি। ইলিশ, রুই আর মাটন কিনে একেবারে বাঙালি বাজার করে এবার বাড়ি যাচ্ছি। বাংলাদেশ মার্কেট থেকে তো বাজার করে নিয়েছি, বাজার করে এখন বাড়ি ফিরবো, কিন্তু তার মাঝখানে 2খানা কাজ আছে। এখানে এসছি, এটা একটা হার্টল্যান্ড মল, পিসিসাগার মধ্যেই এটা একটা মল। এখানে অনেক শপ আছে, গ্রসারি স্টোর আছে। তো এখানে বন্ধুদের সাথে একটু দেখা করার আছে, তার জন্য এখানেই হচ্ছে মিটিং পয়েন্ট। এখানে গাড়ি রেখেছি আর পাশে পার্কিংটা ফাঁকা রেখেছি। বলছি গাড়িটা নিয়ে এসে এখানে দাঁড়াও, দিয়ে এখানে এসে দাঁড়াবে, একটু কথাটা বলবো, দিয়ে তারপরে চলে যাব। গিয়ে অন দা ওয়ে একটা কেক পিক আপ আছে, সেই কেকটা পিক আপ করবো, তারপরে বাড়ি যাব। অ্যাডভান্স বার্থডে কেক পিক আপ হলো। ইনি একজন হোম বেকার, খুব ভালো ম্যাঙ্গো কেক বানান, তাই ভাবলাম মিসিসাগাতে যখন এসেছি তখন কেকটা এখান থেকেই নিয়ে নিই। এটা এটা আবি বাবুকে দিয়েছে চকলেট পপ। জানলো আমি আছি? জানলো। চলো, এই যে দুটো সুন্দর চকলেট পপ দিয়েছে, না কমপ্লিমেন্টারি। ওর কেক আমরা অনেকবার খেয়েছি আমাদের বন্ধুদের বাড়িতে, বিভিন্ন ইভেন্টে ওরা সবসময় এর কাছ থেকে কেক নেয়। তো এদের যে ম্যাঙ্গো কেকটা, সেটা অমিতের খুব পছন্দ, তো সেই জন্য ভাবলাম তাহলে অর্ডার করে দিই, এখান থেকে পিক আপ করে নেব। এটা কেকের ওপরে র্যাপটাই এত সুন্দর করে করা। সেই 2টো নাগাদ আমরা রোল খেয়েছি, তারপরে আর কারোরই কিছু খাওয়া হয়নি। এখন সব কাজকর্ম মিটেছে, এবার ভাবছি আমরা একটু কফি আর তার সাথে আর একটু কিছু স্ন্যাক তুলে নেব। ফ্রাইডের বিকেল বেলা সব জায়গাতেই ভিড়। ভাবলাম গাড়ি থেকে নামবো না, গাড়ি থেকেই অর্ডার করে দেবো খাবার। ও বাবা, সামনে দেখছি গাড়ির বিশাল লম্বা লাইন হয়েছে। একটু একটু করে কোনো রকমে এগোচ্ছি। এখানে এখন অর্ডার করছি, তারপরে ওই টুকটুক করে এগিয়ে গিয়ে সামনের কাউন্টার থেকে ফুডটা পিক আপ করতে হবে। Yeah, so 1 chocolate croissant. And 2 medium iced cup, correct? Yes. That's everything? That's everything. Yeah. Travel. Thank you.
ফাইনালি কফি পেয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে গিয়ে আবার আমাদের বেরোতে হবে, সন্ধেবেলাতে একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে। আগে তো ভেবেছিলাম যে সব কাজকর্ম মিটিয়ে বোধহয় 5:30 6টার মধ্যেই বাড়ি পৌঁছতে পারবো। এখন তো দেখলাম সব কাজ মিটতে মিটতে অনেকটাই দেরি হয়ে গেল। মিসিসাগাতে এলে পরে তাই হয়, অনেকগুলো কাজ নিয়ে আসা হয়, স্পেশালি বাজার টাজারগুলো করা থাকে, তো সেই জন্য অনেকটাই সময় চলে যায়। কফি নিয়েছিলাম, কিন্তু আইস কফি নিয়েছি, দেখা যাচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগই হচ্ছে ওই আইস কিউব দিয়ে ভরা আছে। 3টে সাইজের কফি পাওয়া যায়, লার্জ, মিডিয়াম আর একটা স্মল। আমি ভাবলাম মিডিয়ামটাই নিই, কিন্তু এখন মনে হচ্ছে লার্জটা নিলেই ভালো হতো। হাফ রাস্তাও যায়নি, কফি শেষ হয়ে গেল। এই জাস্ট বাড়ি এসে পৌঁছলাম, 8:45 বাজে এখন। এই পপ হাতে, এই যে কেক, যে বাজার। কাল তো বাড়ি ফিরে খুবই তাড়াহুড়ো করে আবার রেডি হয়ে বন্ধুর বাড়িতে বার্থডে পার্টিতে চলে গিয়েছিলাম। কালকে আর ইলিশ মাছ খাওয়া হয়নি, সব মাছগুলোকে নিয়ে এসে ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে সকালবেলাতে কয়েকটা ইলিশ মাছ বের করে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আজকে ভাবছি একটু ইলিশ মাছ ভাজা বানাবো। কাল যখন মাছ কিনছিলাম তখন আমাদের বলছিলই যে মাছগুলোতে কিন্তু ডিম হবে, তাও আমরা ভাবলাম যে ঠিক আছে, ইলিশ মাছের ডিম অনেক দিন খাওয়া হয় না, তাই এরকম ডিম ভর্তি ইলিশ মাছই নিয়ে নিই। ডিম ছাড়াও বেশ কয়েকটা মাছ ছিল। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এর সাথে গরম গরম ভাত আর একটু ইলিশ মাছ ভাজার তেল, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। আজকে আর কিছু লাগবে না। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। টাটা।